রেগার মজুরি বৃদ্ধি সহ 7 দফা দাবিতে গ্রাম উন্নয়ন দফতরের সচিবের কাছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ডেপুটেশন। দলীয় শ্রমিক সংগঠনের সক্রিয় করার প্রয়াস প্রদেশ কংগ্রেসের। ভোট বড় বালাই, যদিও খুব শীঘ্রই রাজ্যে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। 26-এ অবশ্য একাধিক নির্বাচন হয়েছে। এর মধ্যে এডিসি সহ পৌরসভা এবং পৌর নিগম নির্বাচন রাজনৈতিক দলগুলির নজরে, যদিও এখনো সময় অনেকটা বাকি। আশ্চর্য হলেও ঘটনা, রাজ্যের রাজনৈতিক দলগুলি ইদানিং রাজনৈতিক কর্মকাণ্ডে যথেষ্ট সক্রিয়। শাসক ও বিরোধী উভয়ের ক্ষেত্রে একই ভূমিকা পরিলক্ষিত। এই অবস্থায় শুক্রবার গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে সংগঠনের একটি মিছিল বের হয়ে তা আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে গ্রাম উন্নয়ন দপ্তরের অভিমুখে রওনা হয়। রেগা মজুরি বৃদ্ধি সহ অন্যান্য মোট 7 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন বলে জানান অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। আমাদের প্রথম দাবি, রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে এবং তাদের মজুরি 500 টাকা করতে হবে। তালিকাভুক্ত সকল রেগা শ্রমিকদের সমানভাবে দিতে হবে তাদের মজুরি। কারণ আমরা দেখেছি বিগত দিনে এবং এখনও আমরা দেখতে পাই যে গ্রামে বলুন আর শহরে এএমসিতে বলুন, যারা রেগার কাজ করছে তাদের সবাই সমানভাবে তারা টাকা পায় না। কেউ পাচ্ছে 180 টাকা, কেউ পাচ্ছে 190 টাকা, এখান থেকেও তারা কাটমানি নিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে কী করবে, টাকাই পায় 200 টাকার মতো, সেই টাকা থেকে এরকমভাবে রোদ্রে বৃষ্টি পরিশ্রম করছে, এটা থেকেও তারা কেটে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের দাবি হলো কাঁটাতারের ওপারে যারা ভারতীয়রা আছে তাদেরকে রেগার আওতায় আনতে হবে এবং যেই সকল রেগার বইগুলোকে বাদ দিয়েছে পুনরায় তাদেরকে ওই জায়গাতে আবার। শুধু তাই নয়, 7 দিনের মধ্যে রেগা শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। পাশাপাশি ডিডিটি শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণের দাবিতে কথা তুলে ধরলেন শান্তনু পাল। বর্তমান কাজের 7 দিনের মধ্যে বকেয়া টাকা তাদের পূরণ করতে হবে এবং আমাদের আরেকটা দাবি, পাশাপাশি আমাদের ডিডিটি শ্রমিকদের যারা বাড়ি বাড়ি গিয়ে মশার ওষুধ দেয় এবং কাঁধে নিয়ে ঘুরে, তাদেরকে মাত্র 216 টাকা করে দেয়। সেটাকে সারা ভারতবর্ষে সেটা রেগুলার, ত্রিপুরাতে রেগুলার নাই এবং তাদেরকে রেগুলার করতে হবে এবং তাদের বেতনটা বৃদ্ধি করতে হবে। আজকের আমাদের এই নিয়ে ডেপুটেশন। মূলত কত দফা দাবি? মূলত আমাদের 7 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন। বিশেষজ্ঞদের অভিমত, 2026-এ রাজ্যে এডিসি সহ পৌর নিগম এবং পুরসভা ভোট। এর আগে রাজ্যে রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবের কাছে এদিনের এই ডেপুটেশন দলীয় অসংগঠিত শ্রমিক সংগঠনের সজাগ, সক্রিয় এবং ময়দানমুখী করার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক প্রয়াস বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।